গুড মর্নিং। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি সকালটার টাইম হচ্ছে কি ব্যস্ত টাইম। চা খাবো যে চাটা আমি শান্তি মতো সকালে কোনোদিনও খেতে পাই না, কারণ ব্যস্ততার কারণ হচ্ছে দেখো এদিকে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে কি ম্যাগি, ছেলের জন্য ম্যাগি। ছেলে স্কুল যাবে তার জন্য টিফিন রেডি করছি, হচ্ছে ম্যাগি নিয়ে যাবে সকালটাই। প্রতিদিন আমার যেদিন স্কুল থাকে, মানে যেদিন স্কুল থাকে না, যেদিন তো স্কুল থাকে রাখি, তবে কথাটা বলছি প্রতিদিন তো ছেলের স্কুল থাকে, যেদিন থাকে না সেই দিন রেস্ট, মানে ধীরে সুস্থে সব কিছু করতে পারি, রেস্ট করে সব কিছু করি। আর স্কুল থাকলে পরে কিচ্ছু হয় না, বলে খুব ব্যস্ততা লেগে যায়, কোনটা কী করবো ভুলে যায়, নিজেই ভুলে যায়। এই যে ছেলে স্নান করছে, ম্যাগিটাও মশলাটাও বেরোচ্ছে না। তাড়াতাড়ি যে কোনো কাজ করতে গেলে তাড়াতাড়ি হয় না, আর কাজটা কী হয়ে যায় জানো, বিগড়ে যায়। বাড়ির ক্ষেত্রে হয় যে কোনো কাজ যদি তাড়াতাড়ি করতে যাই কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় না, সেই কাজটা আরও বিগড়ে দেরি হয়ে যায়। সেরকম আমার সাথে অনেকবারই হয়েছে। তো চলো, হয়ে গেছে ম্যাগিটা, টিফিনটা রেডি করবো, তারপরে সব বই টই গুছাতে হবে। দেখো ম্যাগিটা আমি একটু ভাজা ভাজা করেছিলাম, কারণ গামছা দেওয়াই আছে। দেখো দেখো মোবাইলটাই পড়ে যাচ্ছে। তো দেখো টিফিনটা রেডি করে দিচ্ছি। তোমার সাথে কথা বলতে বলতে ওকে গামুর সাথে চলে গেছিলাম, সুন্দর ঝরঝরা হচ্ছে। এদিকে ভাতটা হবে, বইটা এবার অভিনন্দনকে রেডি করে স্কুল পাঠিয়ে দিচ্ছি, কারণ যতক্ষণ অভিনন্দন বাড়িতে থাকে ততক্ষণ মানে বাড়িতে একটা তোলপাল করে লেগেই থাকে, সব 24টা ঘন্টা যতক্ষণ বাড়িতে থাকে তখন বাড়িতে মনে হচ্ছে কি মানে আর কেউ শান্তি মতো থাকতে পারে না। আর ওই যদি স্কুলে চলে যায় তো শান্তি কি, আবার ভালো লাগে না কারো। তো তবু বাড়িটা মনে হচ্ছে কি শান্ত হয়ে থাকে, আর যতক্ষণে বাড়িতে থাকে তো বাড়িতে মানে অশান্ত। দেখতেই পাচ্ছ তোমরা বদমাস, কত বদমাস আছে। স্কুল ড্রেসটাও পরছে কিন্তু শান্তি মতো পরছে না, এদিক ওদিক ঘুরছে, কী বলছে, আর স্কুল ড্রেসটা পরছে। দেখছো তোমরা দেখে বুঝতে পারবে যে ছেলেটা কত শান্ত আছে। যিনি দেখে তিনিই বলে শান্ত সুষ্ঠ, কিন্তু আমি বলি হ্যাঁ যত শান্ত না, তো একদিন থাকলেই বুঝতে পারবে কতটা শান্ত বাচ্চা। তো খুবই বদমাইশি করে, মানে এই টাইমটা সবাই বদমাইশি করে, আমরাও করেছি ছোটোবেলায়, ওকে বললে হবে না, আমরাও তো করেছি। তো দেখো চিরুনিটাও যে করছি ধরে ধারে করতে, এরকমই করে। আর আমি স্কুল যদি পাঠিয়ে দিই, কারণ আমিও শান্তি মতো রান্নাবান্না সব কিছু করতে পারছি। আর যদি স্কুল যদি যেদিন ছুটি থাকে স্কুল, সেদিন এত মানে বিরক্তি করে খায়, মানে 24 ঘন্টা এসে রান্না করে বলবে ভাল লাগে না মা, ভাল লাগে না, ভালো লাগছে না, কী করব। আর দেখো ওর মানে কোনো কিছু ওই নিজে হাতে কোনো কিছু গুছাতে পারে না, বইগুলো আমাকে সবটাই ওর দেখতে হয়। আর মানে সকালটা আমি যে বললাম তোমাদেরকে, সকালটা এরকমভাবে ব্যস্ততার মধ্যেই আমার কেটে যাচ্ছে, তাই আমার ভিডিও দিতে আর ছবি পোস্ট করতেও আমার একটু দেরি হয়ে যায়। তো দেখো এবার ভাত মাখিয়ে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। যতক্ষণ আমি পাঠাবো না ততক্ষণ মানে আমি শান্তি মতো একটু বসতেও পারবো না। যতক্ষণ ওকে পাঠিয়ে দেবো তারপরে একটু রেস্ট করে তবে রান্নাটা বসাবো। মানে সকালটা আমার অলরেডি রেস্টের কোনো প্রয়োজনই হয় না, মানে রেস্টই পায় না। সেই সকালে ঘুম থেকে উঠে বাসন, সকালের মানে বাসি ঘর ঝাড় দেওয়া, বাসন কুসন যা থাকে সব কাজকর্ম সেরে স্নান ছেড়ে নিয়ে ঠাকুরকে পুজো দিতে, ঠাকুর পুজো করতে চলে যায়। পুজো দিয়েই একদম ঠাকুরের জামাটা ছেড়ে, মানে আমরা যে জামা পরে বাড়িতে কাজকর্ম করি সেই জামা পরে আমরা ঠাকুরকে দিই না, তো অন্য জামা পরেই দিই। তো সেই জামাটা ছেড়ে একদম রান্নাঘরে যে ঢুকি, তো একবারে রান্নাঘর থেকে ছেলেকে স্কুল পাঠাই, তারপরে একটু রেস্ট করি। জানো চাটাও খাবো যে আমি শান্তিমতো বসে খেতে পারি না। তো দেখো এবার ছেলেকে স্কুল পাঠিয়ে আমি এবার দুপুরে কী মেনু হবে সেগুলো নিয়ে বসে পড়েছি। মানে কাটাকুটি তো আবার ব্যাপার আছে, আমি সবগুলো কেটে কুটে সব গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করতে বসি, কারণ এরকম যদি কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে বসি তো রান্না করতেও ভালো লাগে, আর কোনো কিছু ঝামেলাও হয় না। তো দেখো আমি সব কিছুই কেটে নিচ্ছি আগে, যা আজকে দুপুরের মেনু হবে, তো একবারে সব কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো ডাঁটা বসিয়ে দিয়েছি, তো ডাঁটাটা কাটোয়া ডাঁটা, কিন্তু এই ডাঁটা খেতে দারুণ লাগে। তো আমার সব অলরেডি হয়ে গেছে,
কী কী মেনু হয়েছে আজকে। রুই মাছের ঝোল, আমের চাটনি, ডাঁটা চচ্চড়ি, মাছের মুড়িঘণ্ট, শাক, স্যালাদ, এগুলোই আজকে। আর পটল লতির বড়া। তো দেখো সবাই খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট আমি খেতে। তো এত রান্না করতে বলো দেরি হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3টে। আমি এখন 3টের সময় খেতে বসেছি। এখন খেয়ে দিয়ে একদম ছেলে স্কুল থেকে আসবে, তারপরে রেস্ট নেব। তো বন্ধুরা আজকের মতো চললাম, আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে আমি মর্নিং থেকে মানে আফটারনুন পর্যন্ত ব্লগটা তোমাদেরকে দেখালাম। কি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো। তো আজকের মতো চললাম, আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, সকলে ভালো থেকো।